আপনারা অনেকে বাড়িতে কুত্তা পোষেন, কুত্তা পোষেন পোষেন না? কুত্তা দুই কারণে পোষা যায়, মিশকাত শরীফের বর্ণনা এসেছে। দুইটা কারণে কুত্তা পোষা যায়। 1 নাম্বার শিকার করার জন্য, 2 নাম্বার সম্পদ পাহারা দেওয়ার জন্য। এই 2 কারণ ছাড়া কুত্তা পোষা ইসলামে জায়েজ নাই। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে নিতে পারেন। তো বর্তমান যারা বাড়িতে কুত্তা পোষেন এই 2 কারণে বা 2 কারণ ছাড়াও পোষেন, আপনারা দেখবেন রাতের বেলা 2টা-3টার সময় যখন আপনারা বাড়িতে যান, কুত্তা আপনারা দেখে লেজ নাড়া দেয়, তাই না? আপনারা দেখে ডাক দেয় না, নেজ নাড়া দেয়, কাপড়ে এসে ঘষা দেয় আর নেজ নাড়া দেয়। কুত্তার নেজ নাড়া দেওয়া থেকে আপনাকে কুত্তা বোঝায় আপনি আমার মুনিব, আপনি আমার মালিক। রাত 12টার সময় আপনি বাড়ি এসেছেন, আপনার জন্য আমার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল, আপনি প্রবেশ করুন আপনার রুমে, কোনো সমস্যা নাই। আছে না নাই? এখন রাত 12টার সময় অপরিচিত একজন ব্যক্তি ওই বাড়িতে জানতো, দেখি কি করবে? কুত্তা তারে খাদাইবে। আপনারা খেদানো বলেন না? কুত্তা তারে খেদাইবে। কারণ একজন কুত্তা সে তার মালিকরে চিনল, শত্রুকেও চিনল, আর শ্রেষ্ঠ মখলুকাতের মানুষ, শ্রেষ্ঠ মখলুকাত মানুষ, সে তার আল্লাহ, সে তার মালিকরে চিনল না। এই কুত্তার থেকে খারাপ কেন হবে না? জোরে বলেন। কুত্তা মালিকরে চিনছে, আর আমাদের মতো মানুষের মধ্যে কিছু মানুষ মালিকরে চিনল না। তারা গাঁজার আরশ চিনছে, মদের টাকা চিনেছে, লটারির দোকান চিনেছে, বন্ধু বান্ধবের আড্ডাখানা চিনেছে, অন্যায় অশ্লীল জায়গা চিনেছে, নাচ গান বাদ্যযন্ত্র যেখানে সেই জায়গা চিনেছে। মালিকের জায়গা মসজিদরে চেনে নাই। ও কুত্তার থেকেও আরো খারাপ। রাগ করলে কি হবে? এটাই বাস্তব। আল্লাহ বলছেন বালহুম আদল, কুত্তার থেকেও, চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ। খুব মন দিয়ে আজ আলোচনাটা শোনেন, আমি ভিন্ন কিছু কথা হয়তো আপনাদের শোনাবো আজ ইনশাল্লাহ। তো আমরা যারা দুনিয়াতে এখানে বসে আছি, আমরা সবাই কি মানুষ? তাই তো? 100%। তবে আমি একটু বিকল্প লাইনে কথা বলছি। মানুষের চামড়া গায়ে থাকলেই, মানুষের মতো দেখতে হলেই, মানুষের মতো আচার ব্যবহার হলেই, মানুষের মতো কথা বললেই তাকে মানুষ বলা যায় না। এবার কি বলবেন? ঠিক না ভুল? জোরে বলেন। পশুর পেট থেকে জন্ম নিলে তাকে পশু বলা হয়, এটাই স্বাভাবিক। বাঘিনীর পেট থেকে জন্ম নিলে বাঘ অথবা বাঘিনী বলা যায়, এটাই স্বাভাবিক। সিংহের পেট থেকে জন্ম নিলে সিংহ বলা যায়, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই সে মানুষ, তাকে বলা যায় না, কারণ মানুষ বানাইতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? কারণ মানুষ নামীয় অমানুষ আমাদের সমাজে ঘোরাফেরা করে না, করে না? আরো জোরে বলেন। চরিত্র পশুদের থেকেও খারাপ। এজন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম। সমাজে কিছু মানুষকে পাবা যারা চতুষ্পদ জানোয়ার। কথাটা বলেছেন কে? জোরে বলেন। না, আমার মাহফিলে ম্যাও ম্যাও করে কথা বললে হবে না, এটা ক্লাস। মানুষের মধ্যে কিছু মানুষকে জানোয়ার বলেছেন কে? আল্লাহ। শুধু জানোয়ার বলেন নাই, আল্লাহ বলেন বালহুম আদল, জানোয়ারের থেকেও খারাপ। এক্সাম্পল নেন, হুজুর আল্লাহ এটা কেন বললেন? আপনারা কিছু যুবক ছেলেদেরকে দেখতে পাবেন, যুবক ভাই আমি তোমার বন্ধু, আমার উপরে রাগ করবো না। আর আসামের যুবক আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোবাসে, আমি দেখছি, আমি পরীক্ষা নিয়েও দেখেছি, অনেক ভালোবাসে। কারণ আমি তো যুবক, তাদের সাথে মিলে যাই। তো অনেক যুবক বন্ধু আছে দেখবেন রাস্তার ধারে দাঁড়ায় পেশাব লাগছে। এখন পেশাব করবে কি, জিন্সের প্যান্ট পরে আসে, বসতেও পারে না, ভালো করে শুইতেও পারে না। এখন ওই দাঁড়ায়া দাঁড়ায়া প্রকৃতির প্রয়োজনটা মিটিয়ে নিল। আছে না নাই? আর জোরে বলেন। এখন বলেন বিবেকটা দিয়ে, বিবেক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন না দেন নাই? আরো জোরে বলেন। পশুকে আল্লাহ ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন? পশুকে না, দেন নাই। তো ওই কুত্তা, যেমন কুত্তা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, গরু, ছাগল, ঘোড়া, ইট ইত্যাদি ইত্যাদি, তারা দাঁড়ায় পেশাব করে, কারণ তাদের বোঝার মতো সেন্স আল্লাহ দেন নাই। তো ওই পশুরা দাঁড়ায় পেশাব করে, আর যেই মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত মানুষ, সেই মানুষ দাঁড়ায় পেশাব করে। এবার বিবেক থেকে বলেন জানোয়ারের থেকে খারাপ কিনা? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। তো আল্লাহ কথাটা কি ভুল বলছে? বালহুম আদাল, জানোয়ারের থেকেও কিছু খারাপ মানুষ পৃথিবীতে আছে। এবার আপনারা বলেন, মায়ের পেট থেকে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায়? আরো জোরে বলেন। মানুষ বলা যায় না, মানুষ বানাইতে হয়, ঠিক কিনা?